আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মিশ্র ড্রাগন ফলের বাগান থেকে। সুপ্রিয় দর্শক, আজকে মে মাসের 30 তারিখ 2024 সাল। গত কয়েকদিন যাবৎ বিভিন্ন ব্যস্ততার কারণে বাগানের ভিডিওগুলো আপনাদের সামনে দিতে পারিনি সুপ্রিয় দর্শক। তো আজকে একটু অবসর পাওয়ার পরে আপনাদের জন্য ভিডিওটি করছি। তো ব্যস্ততার মধ্যে ছিল উপজেলা নির্বাচনে প্রশিক্ষণ ছিল 2 দিন, তারপরে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ছিল, এরপরে আবার গতকালকে নির্বাচনের ডিউটি ছিল। তো সব মিলায় 4-5 দিন অত্যন্ত ব্যস্ততার সময় যাওয়ার কারণে কোনো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি নাই। তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা রয়েছে আমাদের মিশ্র ড্রাগন ফলের বাগানে। দেখতে পাচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ অনেক ফুলই ফ্লাশ হয়েছিল। তো বৃষ্টির প্রভাব হয়েছে, এরপরে আমরা যত্ন করার চেষ্টা করেছি। তো আমরা আশাবাদী মোটামুটি এই বাগানের বেশিরভাগ ফলই ছেট হবে ইনশাল্লাহ, বা ছেট হওয়ার মতো অবস্থা দেখা যাচ্ছে। আজকেও কিছু ফুল গত রাত্রেও কিছু ফুল কিন্তু ফ্লাশ হয়েছে, এবং আগামী কয়েকদিন আরও ফুল ফ্লাশ হবে, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। আবার দেখুন যে নতুন করে এই বৃষ্টি হওয়ার কারণে নতুন করে আবার কিন্তু কুড়ি দেখা যাচ্ছে। তো এই কুড়িটা কি পরিমাণ হবে এইটা আরও কয়েকদিন গেলে ভালো মতো বোঝা যাবে, তবে আমরা আশা করতেছি ভালো পরিমাণে হবে ইনশাল্লাহ। এই যে পিঙ্ক রোজ, ভালো জাতের পিঙ্ক রোজ ভ্যারাইটি, দেখুন যারা বুঝতে পারেন তারা এই ফুলের কলি অবস্থা দেখে কিন্তু বুঝবেন যে এটা ভালো জাতের পিঙ্ক রোজ, এই জন্য রেখে দিয়েছি। তো এটা কিন্তু ফ্লাশ, এই ফুলগুলো ফুটতে বা ফ্লাশ হতে আরও 2 দিন সময় লাগবে। আবার নতুন কুড়ি দেখেন চলে আসতেছে মাশাল্লাহ। আমাদের এই টেলিস পদ্ধতিতে এদিকেও কিন্তু এই ভালো জাতের পিঙ্ক রোজ এখনও কিন্তু ফ্লাশ হয়নি, আগামী কাল পরশুর মধ্যে ফ্লাশ হবে ইনশাল্লাহ। তো আমাদের টেলিস পদ্ধতির মধ্যে আমাদের এই টেলিস পদ্ধতি যেটা অবহেলিত, এটাতে আমাদের বেশি ফুল ফ্লাশ হয়েছে, ফুলের কুড়ি বেশি ছিল। আর পিলার যেগুলো আছে এই পিলারগুলোতে মোটামুটি ভালো পরিমাণে আমাদের ফুল ছিল, সেগুলো ফ্লাশ হচ্ছে। এই যে দেখুন দর্শক, নতুন ফুলের কুড়ি কিন্তু ভালোই দেখা যাচ্ছে। এই যে কাঁটা ফেটে বের হচ্ছে, মাশাল্লাহ ভালো একটি ধরন হবে ইনশাল্লাহ, আমরা আশা করতেছি। তো যেটা হয় আসলে ঘূর্ণিঝড় মানে বৃষ্টির পরে আসলে ছত্রাকনাশক স্প্রে করতে হয়, কিন্তু আমি আসলে নির্বাচনে ডিউটি যাওয়ার কারণে এবং আমার কাজের লোকও ছুটি থাকার কারণে আমি দিতে পারি নাই, এটা আসলে দেওয়া উচিত ছিল। তো সেই কাজটা আমরা আজকে করব। তবে এরকম ঝামেলা হতে পারে এটা অনুমান করেই আমি রেমাল আসার আগের দিন, যে রাতটা শুরু হয় তার আগের দিনই আমি সব বাগানে আমরা ছত্রাকনাশক স্প্রে করেছিলাম মোটামুটি ভালোভাবে। এই বিলারটাতে আমাদের মোটামুটি ভালো পরিমাণে ফুল ফ্লাশ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি, ফলও ছেট হচ্ছে বলে মনে হচ্ছে। তো আমরা একটু দেখি, এটা তো বেশি আছে, ধরে নেবেন না যে এইভাবেই প্রত্যেকটা পিলারে আছে, তবে এটাতে মোটামুটি অনেক বেশি পরিমাণে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33, এই পিলারটাতে আমরা 33টা ফুল ফ্লাশ হতে দেখছি। এটাতেও প্রায় 20টার মতো ফুল কিন্তু ফ্লাশ আছে। তবে আমাদের এই ট্যালিস পদ্ধতি যেটা ভালো, গতবারে আমরা মোটামুটি ভালো ফলন পেয়েছিলাম, এটাতে কিন্তু এবার ফুল কম ছিল। তো পিঙ্ক রোজ ভ্যারাইটির ভালো জাতেরটা এখনও আছে, আগামী কাল পরশু ফ্লাশ হবে, দেখতে পাচ্ছেন। আজকেও কিছু ফ্লাশ হয়েছে, আরও নিচে কিছু ফ্লাশ হওয়ার উপক্রম রয়েছে পিঙ্ক রোজ ভ্যারাইটি। আবার নতুন কুড়িও দেখতে পাচ্ছেন রেড ভ্যারাইটি চলে আসতেছে। এই পিলারটাতে মোটামুটি 25টার মতো ফুল ফ্লাশ হয়েছে। এই ফুলটা নষ্ট হয়ে যাচ্ছে। তো
দর্শক, এই তো অবস্থা, মোটামুটি বাগানের সার্বিক পরিস্থিতি এমন বিরাজ করছে। তো আমরা এখন আজকে আমরা ছত্রাকনাশক দেব, মূলত কার্বনডাজিম গ্রুপে এবং ম্যানকোজিব গ্রুপে ছত্রাকনাশক দিয়ে আমরা গোটা গাছ স্প্রে করে দেব। এর পাশাপাশি যদি কোনো কীটনাশক প্রয়োজন হয় আমরা শিডিউলটা একটু চেক করব, শিডিউলটা চেক করে কোনো কীটনাশক প্রয়োজন হলে আমরা কীটনাশকটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। কীটনাশক অথবা কোনো পিজিআর বা অনুখাদ্য প্রয়োজন হলে আমরা শিডিউলে রেখে আমরা সেটা ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ফলগুলো সেট হয়েছে দেখা যাচ্ছে। এই তো মোটামুটি আমাদের মিশ্র ড্রাগন ফলের সার্বিক অবস্থা আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ তুলে ধরার চেষ্টা করলাম। তো আজ থেকে আবার ভিডিও আপনারা পাবেন, ঝামেলা ব্যস্ততা কিছুটা কম, যদি সবসময় ব্যস্ততা বেড়েই চলেছে তারপরেও এখন কিছুটা কম থাকবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।